ধরছে, দেখা যাইতেছে না। হে আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। নিশ্চয়ই আপনারা সবাই আল্লাহর রহমতে খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি। খুব সুন্দর একটি শীতের সকাল নিয়ে আজকের ব্লগটি আমি শুরু করতে যাচ্ছি। দেখতে থাকুন আর কেমন লাগলো জানাবেন। এটাই আমাদের নানু বাড়ির ভিডিওর লাস্ট পার্ট। আর খুব সুন্দর একটি শীতের কুয়াশাচ্ছন্ন পরিবেশে আমরা দুই বোন বের হয়ে গেলাম একটু সকালের পরিবেশটা দেখার জন্য। আর আমি আমার খালার বাড়িতে এখন যাচ্ছি। খালার বাড়ির ওই সাইডটাতে একটু ঘুরেও আসলাম আর আমরা একটু নাস্তা নিয়ে আসার প্ল্যান করছিলাম। এখানে কৃষকরা ধান ভাঙছে সম্ভবত। ছোটোবেলায় আমি দেখতাম যে বড় বড় ড্রামের মধ্যে বাড়ি মেরে মেরে ধানগুলো ফেলতো। এটা একটা মেশিন, এই মেশিনে করে ধান গাছ থেকে ধানগুলো ফেলা হয়, তারপরে এটা সম্ভবত সেদ্ধ করে তারপরে চাল বের হয়। আসলে কতটা যে কষ্ট করে ওরা, মানে আমরা আসলে না দেখলে বুঝতে পারতাম না। ওদের জন্যই আসলে আমরা দুই বেলা দুই মুঠো ভাত খেতে পারি। তারপরও আমরা অনেক সময় আমরা কত খাবার নষ্ট করে ফেলি। শীতের সকালটা কেমন লাগতেছে? ভালো, অনেক অনেক কি অনেক কষা কষা কি জিনিস রে? কুয়াশা। আজকের সকালটা নাকি অনেক কষা। এই হোটেলের পরোটা আর তন্দুর রুটিটা এত মজা ছিল, প্রথম দিন খাওয়ার পরে সেকেন্ড দিন আর নিতে ভুল করিনি। মনে হলো যে সেকেন্ড দিন আসলে পিঠা টিঠা না খেয়ে এটাই খেয়ে নেই। তো আমরা এর জন্য এখানে চলে আসলাম নাস্তা নেওয়ার জন্য। কয়টা পরোটা নিছোস? এটা হচ্ছে আমার আরেক মামার বাড়ি। আমাদের আজকে দুপুরে দাওয়াত ছিল সবার, আমার এবং আমার খালাতো ভাই বোনদের সবারই এখানে দাওয়াত ছিল। তাই আমরা এখানে গ্রামের বাড়িতে দাওয়াতের জন্য চলে আসলাম আর তাদের বাড়িঘরগুলো দেখছিলাম। একটি আদর্শ যে গ্রামের বাড়িগুলো থাকে সব কিছুই এই বাড়িটার মধ্যে আছে। ভালোই লাগলো আমার কাছে, খারাপ লাগেনি। গোয়াল ঘর, তারপর কবুতর পালে তারা, আবার পাশে পুকুর আছে। সব মিলিয়ে মানে ছিমছাম গ্রামের বাড়ি যেরকম থাকে ঠিক এরকমই। আমার কাছে ভালোই লেগেছে। হাতে দিলে খাবার মনে হয় খাবে। দিবে তুমি হাতে?
দিবে হাতে দাঁড়াও আমি চাই দেখি খাবার কোথায় আছে দেখি মামা খাবার কোন দিকে আসছে কবুতরের এই বেশি সামনে গেছো কেন লামিয়া বেশি সামনে যেও না শিং নাই কিন্তু তারপরে ও গুতা দিবে আরেকজনের বউ বানায় রাখছি কি করবো হঠাৎ করে আমরা প্ল্যান করলাম যে আমরা বাইরে বসে উঠোনের এক সাইডে আমরা বসে বসে সবাই খাওয়া দাওয়া করব দুপুরের খাওয়া দাওয়ার পর্ব সারবো বাইরের প্রকৃতি দেখা আর খাওয়া দাওয়া করা মানে একটা পিকনিক পিকনিক ভাব আছে মামারা একটু অসন্তোষ প্রকাশ করছিল তারা কেমন যেন গিল্টি ফিল করছিল যে বাসায় দাওয়াত দিলাম এসে বাইরে খাচ্ছে আসলে গ্রামের মানুষরা মানে এগুলো আসলে ইজিলি নেয় না ভাবে যে মেহমান এসেছে ঘরে বসে খাবে আপ্যায়ন করবে বাট আমাদের কাছে এটাই আমাদের কাছে খুব মজা লাগলো যে না আমি বললাম যে না মামা কোনো সমস্যা নাই আমরা বাইরেই সবাই আমরা খেতে আনন্দ পাচ্ছি তো আপনি কিছুই মনে করেন না তো পরে আমরা সবাই এখানে বসে দুপুরে খাওয়া দাওয়ার পর্ব শেষ করলাম আসলে ওনাদের বাসায় আজকে একজন ওনাদের আত্মীয়র মধ্যে একজন মারা গিয়েছিল তারপর ওনারা তাড়াহুড়া করে যতটুকু রান্না করার আয়োজন করার এগুলোই করে নিয়ে এসেছে তারপর আলহামদুলিল্লাহ আমরা সবাই খুব মজা করে দুপুরের খাওয়া দাওয়ার পর্ব শেষ করেছি আপু খেতে পাচ্ছো খাবারের মধ্যে চিকেন রোস্টটা আর ঘরে পাতা দইটা আমার কাছে অসম্ভব মজা লেগেছিল দইটা তো মনে হয় এখনো মুখে লেগে আছে এত মজার ছিল দইটা বিকেলের দিকে আমরা রওনা দিলাম আমার নানুর বাড়িতে তো বাসায় গিয়ে রাতে ব্যাগ ট্যাগ সব কিছু গুছিয়ে নিলাম আমরা পরের দিন সকালবেলায় আসলে রওনা দিব ঢাকার উদ্দেশ্যে তো আসলে বলতে গেলে যে বিদায়ের পর্বটা সবসময় দুঃখের হয় যে কোনো জায়গায় গেলে আসলে যখন আমরা আবার ঘরে ফিরি তখন সেই জায়গাটার জন্য আসলে খুব মনটা খুব খারাপ হয়ে যায় আমি আসলে এখন ঢাকায় বসেই ভয়েসটা দিচ্ছি বাট আমার এখনও আমি সেই মুহূর্তগুলো খুব মিস করি সবাইকে খুব মিস করি আর খুব মনটা কেঁদে উঠে যে আবার কবে যাব আবার কবে এরকম আনন্দ করব আসলে এই আনন্দগুলো আসলে মানে
ভাষায় বলে প্রকাশ করা যাবে না। সো কেমন লাগলো আমার নানুর বাড়ির গ্রামের ভিডিওগুলো? আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর অবশ্যই আপনারা আমার ভিডিওতে লাইক এবং শেয়ার দিয়ে আমাকে উৎসাহিত করবেন। আপনাদের একটি লাইক আমার জন্য অনেক বড় অনুপ্রেরণা। সো ভালো থাকবেন সবাই, আর আমাদের জন্য দোয়া করবেন, আর নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ। তোমাকে টাটা দিয়ে দাও। টাটা, আমিও টাটা, আমি তো গাড়িতে উঠবই।